সহযোগিতা পেলে আমি স্বামীরও চিকিৎসা করুন, ছেলে মেয়ে ঘরে লই আমি একটু শান্তিতে বসবাস করতে পারুন। রাজনীতির ময়দানে যিনি ছিলেন সরব, উত্তাল কণ্ঠে দিতেন স্লোগান, কিন্তু আজ কথা বলার শক্তিটুকু নেই তার। এমনকি নিজের কষ্টটুকুও পারছেন না প্রকাশ করতে। তবে কি ময়দানের সহিংসতা কেড়ে নিল তার কথা বলার শক্তি? ভোলার চরফ্যাশনে একসময় সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন যুবদল নেতা নবাব পিটার। মিছিল, সভা, সংগঠন সব জায়গাতেই ছিল তার উপস্থিতি। প্রায় ৩ বছর আগে রাজনৈতিক বিরোধের জেরে নিজ বাড়িতেই তার উপর চালানো হয় হামলা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার গলার অংশ, যা সময়ের সাথে রূপ নেয় জটিল সংক্রমণে। ধীরে ধীরে হারিয়ে ফেলেন কথা বলার শক্তি। আমি কইতে নিতে মেরি তো নিয়ে আসি না, টাকা পয়সা নিয়ে আপনার ফিডাইয়া কন্টনালি আপনার ভাঙ্গিয়া লাইছে। গন্ডনালি ভাঙ্গিয়া লাগানোর পরে আপনার গলা ফুলিয়া গেছে, ডাক্তার দেখাইতে পারি না, সব ফলানিতা ছিল। চিকিৎসকরা জানিয়েছে তার সুস্থতার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু তা বহন করার সামর্থ্য নেই তার পরিবারের। একমাত্র পিটারই ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, ফলে তার অসুস্থতায় পুরো পরিবার হয়ে পড়েছে অসহায়। এমনকি ওষুধ কেনার টাকাও জোগাড় করতে পারছেন না তারা। আমি যা আসিল বিক্রি করিয়া, জমি জায়গা সব বিক্রি করে আমি চিকিৎসা করছি। আমি চিকিৎসা চালাইতে পারি না, দীর্ঘদিন হয়ে সংসারও ফার্স্টে আয় ব্যয় নেই। আমি ওই চিকিৎসা চালার কারণে আমার স্বামী একবার দিন দিন খালি নিশ্চিমে যাইতেছে, দিন দিন নিশ্চিমে যাইতে। আমি এমপি সাহেব মুসলাম নয়ন এমপির আর তারিক জিয়ার কাছে আমি একটু অনুরোধ করতে আছি যে আমার যদি কিছু হেল্প করে, আমি স্বামীর আরো একটু চিকিৎসা করে, আমার ছেলে মেয়ের ছেলে তো আমি একটু সহযোগিতা করে একটু আমি ভালো থাকতে চাই। তার পরিবার চাই দলীয়ভাবে পিটারকে সাহায্য করে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করা হোক, কারণ চিকিৎসার অভাবে দিন দিন আরো খারাপ হচ্ছে তার শারীরিক অবস্থা। অনেক মারধর করার কারণে এক পর্যায়ে কর্ণনালী ভেঙে যায়। সেখান থেকে আমার বাবার মানে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে গেছিল। তো আমরা অনেক ট্রিটমেন্ট চালাইছিলাম। এই 2 বছর যাবত আমাদের যা ছিল সব বিক্রি করে ফেলছি। আমরা 6 বোন, আমাদের কোনো ভাই নাই। আমার বাবা যখন কামাই করছে তখন আমাদেরকে ভালো চলাইছে। এখন বাবা অসুস্থ, কামাই করার মতন কামাই করতে পারে না, এখন আমাদেরকে ভালোভাবে চলাইতে পারে। এমপি নুর ইসলাম নয়নের কিছু হেল্প করলে আমাদেরকে ভালো, আর তারেক রহমানের কিছু হেল্প করলে আমাদের ফ্যামিলিটা ভালো চলে। একটি হামলা শুধু একজন মানুষকে নয়, থামিয়ে দিয়েছে পুরো পরিবারকে। পিটার বেঁচে আছেন ঠিকই, কিন্তু তার কণ্ঠ, স্বাভাবিক জীবন সবকিছুই যেন আটকে আছে এক অনিশ্চয়তার মধ্যে। কেউ কি বাড়াবে তার দিকে সাহায্যের হাত? নিউজ ডেস্ক, RTV।